আজকে রান্না করতেছি কাচ্চি। কারণ আমাদের ভিডিওতে তো বুঝাতে পারবো না, মাংসটা এত সফট হয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া এত ভালো খাবার হওয়ার সম্ভাবনাই না। মাংসের পিস কিন্তু খারাপ না, একজন বয়স্ক মানুষের জন্য পর্যাপ্ত খাবার। যারা খাওয়াইছে লেগে দোয়া। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তবে আপনাদের সকলের প্রতি আমার অনেক দুঃখ, মান, অভিমান। আপনাদের অনুরোধ করতেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, আপনারা দিচ্ছেন না, আমাদের খুব কষ্ট। আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছিলাম এই কারণেই, অনেকগুলি ইউটিউব চ্যানেল দেখছি খুব বড় বড়, যারা ইউটিউব চ্যানেল থেকেই আয় করে অনেক ভালো ভালো কাজ করতেছে, অনেক বড় বড় খাবারের আয়োজন করতেছে। আমরাও চাচ্ছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা যেন খুব বড় হয়, আমাদের চ্যানেল থেকে যেন আয় করে আমাদের আশ্রয় কেন্দ্র পরিচালনা করতে পারি, আমাদের বাবা মাদের ভালো রাখতে পারি। কিন্তু অনেক চেষ্টা করতেছি, আমাদের পরপর কয়েকটা ভিডিও খুব ফ্লপ গেছে, যার জন্য খুব দুঃখ পাইছি। আজকে রান্না করতেছি কাচ্চি। তবে আজকে প্রথমবারই সিলিন্ডার করতেছি কাচ্চি। আমি ভালো রান্নাও করতে পারি না, কাচ্চি রান্না করতে জানিও না। কাচ্চি রান্না করবে সাইদ ভাই, আমাদের মেইন বাবুর্চি, সাথে দাদা আছে, তারা দুজনে রান্না করবে, আমি শুধু মাঝখান দিয়ে একটা আচ্ছা দেবো এই আর কি। তো যাই হোক, আজকে রান্না করব গরুর কাচ্চি। আয়োজনে ছিল অস্ট্রেলিয়ান প্রবাসী দম্পতি, তারা আমাদের কাছে দোয়া চাইছে, আমার বাবা আমাদের কাছে দোয়া চাইছে। একই সাথে শুভাকাঙ্ক্ষীগণ, আপনারাও অস্ট্রেলিয়ান প্রবাসী দম্পতির জন্য দোয়া করবেন, তারা যেন দাম্পত্য জীবনে সুখী হয়, তাদের কোল জোরে যেন একটা ফুটফুটে সুন্দর সন্তান আসে। তারা চাউক আর না চাউক, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি দিয়ে দেয়, খুব সুন্দর একটা বাচ্চা যেন আসে, সেই দোয়া থাকবে আমাদের অসহায়দের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে। স্যাররা বিগত কয়েকবার আমাদের সহযোগিতা করছে, খাবার আয়োজন করে দিছে, সবসময় আমাদের সাথে আছে, যার জন্য আমার প্রত্যাশা আল্লাহ যেন স্যার এবং ম্যাডামের কোলে ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করে। চলেন রান্না শুরু করি। আজকে রান্না করবো কাচ্চি। টাইম পাওয়া যেত না, তো যেভাবে ধরছিলাম মুখ করে ধরছি। চালু আলো পানি দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি কেওড়া জল, এটা দিয়ে দিচ্ছি জয়ফল জর্তিক মিলানো, সব মিলানো মশলা, গরম মশলা ফাঁকি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভাজা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি আলু বোখরা, দিয়ে দিচ্ছি একটু জাফরান, দিয়ে দিচ্ছি তেল,
দিয়ে দিচ্ছি বেরেস্তা, দুধ, কিশমিশ, আলু বকরা দিয়ে মিলানো। দিয়ে দিচ্ছি একটু ঘি, দিয়েছি যে একটু দারচিনি, দিয়ে দিচ্ছি একটু এলাচ, দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু শাহি জিরা, দিয়ে দিচ্ছি একটু জর্তিক, দিয়ে দিচ্ছি একটা কেওড়া, দিয়ে দিচ্ছি লবণ, দুধ পানি গোলাই নিতেছি, এটা কাচ্চির চালের লগে দিব। দিয়ে দিলাম চাল, দিয়ে দিয়েছি জাফরান, দিয়ে দিয়েছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি দুধ পানি, দিয়ে দিচ্ছি বেরেস্তা, ডেকে দিলাম। আমাদের দম দেওয়া শেষ, অনেক একদম কাচ্চিটা। রান্না শেষ, গরুর কাচ্চি। আজ কিন্তু আমার কেরামতি না, আজকে হলো সাইদ ভাই কেরামতি, আমাদের বাবুর্চি দাদার।
দাদা নিজেই সুন্দর করে রাঁধছে। আপনাদের বলে রাখি যদি একটু, আমাদের এইখানে খাবারের সবগুলো খাবারই কিন্তু অনেক স্বাদ হয়। বিশেষ করে সাইদ ভাই যেদিন কাচ্চি, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি পাকায়, রোস্ট, ও সেই স্বাদ। তো আজকে হলো কেরামতি হলো সাইদ ভাই উঠান, সাইদ ভাই বাবা আমাদের খাওয়াবো। এই খাবারের আয়োজন করে দিছে আমার, যদি আবার একটু উল্লেখ করি, অস্ট্রেলিয়া প্রবাসী দম্পতি, তারা দাম্পত্য জীবনের জন্য দোয়া চাইছে আমার বাবা মাদের। এই স্যার ম্যাডাম আমাদের আরও কয়েকবারই খাবার আয়োজন করে দিছে, বাবা মার পাশে আছে, সবসময় সহযোগিতা নিয়ে থাকে। তো তাদের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন সবসময় তাদের নিয়ামত বরকত বাড়ায় দেয়, তারা যেন অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারে, সেই জন্য দোয়া থাকবে। আজকে কাচ্চি, গরুর কাচ্চি আমরা যেটা করছিলাম, গরুর মাংসটা আমরা 100 গ্রাম 120 গ্রাম করে ওজনে কাটাই আনছিলাম, পিস যতটুকু লাগবে ততটুকুই বাবা আমাদের খাওয়াবো আজকে। টোটাল হিসাব করে একদম খুব সুন্দর করে করা, তো 22-23 কেজি গরুর মাংসের মতো লাগছে। 22-23 কেজি গরুর মাংস আমরা 233 জন খাবো আজকে। দাদা ভিডিওতে তো বুঝাইতে পারবো না, মাংসটা এত সফট হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের জন্য উপর আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া এত ভালো খাবার হওয়ার সম্ভাবনাই না। সত্যি আল্লাহর সেই নিয়ামত। শেষ, বাবা আমাদের খাওয়াবো। আসো 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 আসো। আজকে গরুর কাচ্চি আলহামদুলিল্লাহ, আসলে সত্যিকার অর্থে অনেক বেশি স্বাদ হয়েছে। আপনারা যদি খাইতেন আমাদের রান্নাটা তাহলে বুঝতে পারতেন। শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের একটা অনুরোধ থাকবে, আসবেন, এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন। আমরা মূলত প্রায়শই সপ্তাহে 1-2 ভিডিও নিই, মঙ্গলবার এবং শনিবার, শনি মঙ্গলবার 2টা ভিডিও করি। এমনি তো যেদিন আসবেন সেদিনই খাইতে পারবেন, কারণ আমাদের রান্না সবসময় হয় প্রতিবেলায় 233 জন, আর দিনে 700 মানুষের রান্নার খাবার আয়োজন করতে হয়। তো আসবেন। পাঁচতলায় শুভাকাঙ্ক্ষীগণ, মাংসের পিস এরকম, বাবা মারা ভাত পাবে এরকম, এই যে ভাত, মাংসর পিস এই যে 100 গ্রাম 120 গ্রামের ওজন, এর বেশি দেয়নি। কারণ হলো কি, আপনাদের বলি, বাবা মারা নষ্ট করে এবং কাচ্চি, বিরিয়ানি, পোলাও, তেহেরি দিলে বাবা মারা প্রচণ্ড পায়খানা করে, পাতলা পায়খানা করে, অসুস্থ হয়ে পড়ে। এই দেখেন মাংসের পিস কিন্তু খারাপ না, একজন বয়স্ক মানুষের জন্য পর্যাপ্ত খাবার। এর চেয়ে বেশি আমার মনে হয় না লাগে, কারণ এরা খাইতে পারবে দিলে, কিন্তু খাইতে অসুস্থ হয়ে যাবে। আব্বা চলো ভাত খাই, আব্বা আসো, আব্বা এনে খাবা, তাহলে বিজনে আসো বড় মা। আব্বা নামাজ শেষ হয় নাই তো। রাতুল, আব্বা কি করো তুমি? কাচ্চি নিয়ে এসছি আব্বা। মসজিদে থাকে, মসজিদ থেকে নামাজে গেছে, একটু লোকসংখ্যা কম বা অন্য। এই বাবারা সেই 6 তলা থেকে নিচে প্রতি 5 বারই নামাজ পড়তে যায়। তো আমাদের কিন্তু সত্যিকার অর্থে একটা মসজিদ দরকার। আমাদের ছোট্ট একটা টিনের নামাজ ঘর আছে, তবে আমরা চাচ্ছি একটু পাকা সুন্দর করে মোজাইক টোজাইক করা থাকবে, যে মসজিদে গেলেই মনটা শান্ত হয়ে যাবে, সেরকম একটা মসজিদ। এই রমজানে আপনাদের কাছে প্রত্যাশা বা চাওয়া, আমরা যেন আমার বাবা মাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করতে পারি, একটা 3 ফেজের কারেন্টের লাইনের ব্যবস্থা করতে পারি, একই সাথে ব্যবস্থা করতে পারি যেন কবরস্থানের ছোট্ট পরিসর থেকে আরেকটু বৃহত্তর করতে পারি। সেজন্য আপনাদের সকলের দান ভালোবাসা চাই। আজকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করতে চাই, আপনারা সকলেই রমজানে দান দিবেন, সাদকা দিবেন, জাকাত দিবেন। সেই জাকাত, দান, সাদকা থেকে সামান্য একটু আমাদের অসহায় মানুষের জন্য সহযোগিতা এগিয়ে আসবেন। আপনার সামান্য সহযোগিতা, ভালোবাসায় ভালো থাকতে পারে অসহায়, অজ্ঞাত, বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন বোনেরা। কাচ্চি বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। যারা আমাদেরকে এই খাবারটা খাওয়াইলো তাদের জন্য অনেক অনেক দোয়া। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সর্বশেষ কৃতজ্ঞতা জানাই। আজকে অস্ট্রেলিয়া প্রবাসী
দম্পতি যারা আমাদের বাবা মাদের, আমার বাচ্চাদের, এই ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চাদের জন্য খাবার আয়োজন করে দিছে, তাদের কাছে আপনাদের দান ভালোবাসায় ভালো আছে এই মানুষগুলো, যাদের দুনিয়াতে আসলে কেউ নাই। আমার কোলে যে বাচ্চাদের দেখতেছেন সকলেই আমার মানসিক ভারসাম্যহীন বোনদের সন্তান, যাদের মায়েরা ছিল রাস্তায়, সেখান থেকে আমাদের আশ্রয় আসছে। এই সন্তানরা আমার কাছে মানুষ হচ্ছে, বড় হচ্ছে। আমার কোলে যাদেরকেই দেখতেছেন সকলেরই কিন্তু পিতৃ পরিচয় নাই, শুধু পরিচয় মিল্টন সমুদ্র এবং আপনাদের ভালোবাসা। তো আজকে ভিডিও শেষ করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের সাথে থাকবেন। আপনাদের দান ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে চ্যানেল ইস্কার, এগিয়ে যাবে প্রতিষ্ঠান। সর্বোপরি বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছিলাম, এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা ছিল আমার বাবা মারা, আমার বাচ্চারা কি খাচ্ছে, তারা কেমন আছে, তাদের সংখ্যায় কত, আপনারা যে দান সাদকা পাঠান সেটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেগুলি দেখানো। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা যেন বড় হয়। আমাদের প্রত্যাশা ইউটিউব চ্যানেলটা যদি বড় হয়, একটা সময় দেখা যাবে যদি কেউ দান সহযোগিতা নাও করে, এই ভিডিও বানায় বা ইউটিউব থেকে একটা ইনকাম করে প্রতিষ্ঠান চলমান রাখা। তো সর্বোপরি আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র, চ্যানেল ইস্কার, একই সাথে আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল ইস্কার, আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র, আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমুদ্র ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কাচ্চি বিরিয়ানি পাকাইছে, ভালো হয়েছে। আর যারা আমরা খাওয়াইতেছে হেরার আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা খাওয়াইছে হ্যাঁ লেগে দোয়া।